ঈদের তো আর বেশি দিন নাই, আর এই টিজার দেখার পরে তো মাথা খারাপ হয়ে যায়। টিজার তো না, টিজ। হ্যাঁ, সেন্সর বোর্ড বলছে টিজারের কথা আর ট্রেলারের কথা, তাদের অনুমতি লাগবে। কিন্তু রায়হান রাফির এটা তো টিজ ছিল, টিজারও ছিল না, ট্রেলারও ছিল না, টিজ। ঈদের তুফান চাই, শাকিব খানের একটি ছবি চাই, তুফান। শাকিব খানের দুইটি ছবি চাই না। আমার এই শেষ কথা আপনারা বুঝে নিয়েন। আসসালামু আলাইকুম। তুফান নিয়ে গুটিবাজি করে লাভ নাই। তুফানের প্রডিউসার অনেক শক্ত, নরম প্রডিউসার না। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা ছবি বানাইতে আসবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা ছোট বাজেটের হোক আর বড় বাজেটের হোক, শুধু টাকা থাকলেই আপনি প্রডিউসার হতে পারবেন না, টাকা থাকলেই ছবি বানাইতে পারবেন না। আপনার কোমরে জোর লাগবে, মেরুদণ্ড শক্ত লাগবে, পিছনে লোক লাগবে, টেলিফোনে কেউ বইলা দিতে হবে, কাউকে দিয়ে বলাইতে হবে। একেবারেই আপনি একজন নেহাত ভদ্রলোক আর টাকা আছে, সিনেমা বানায় বাইরে যাবেন, এই ইন্ডাস্ট্রি থেকে পারবেন না। এই ইন্ডাস্ট্রি বলতেছি কি না, সব ইন্ডাস্ট্রির একই অবস্থা, বোম্বে তো একই অবস্থা। সবাই এক কাজ না, বহু লোক আসছে বহু দামি গাড়িতে চড়া ভাই, পরে রিক্সা দিয়া বিদায় নিছে, দেখছি নিজের চোখে। তাই সাবধান, কিভাবে যে ধ্বংস করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সেই ব্যাপারগুলো আলাপ নাইবা করলাম। শুধু এইটুক বলবো, এই যে তুফান ঈদে আসবে, এইটা অনেকের মাথা ব্যথা হয়ে গেছে। যখন দেখছে এই ছবির টিজ নাম্বার 1, টিজ দেখা কিন্তু মাথা খারাপ হয়েছে সবাই। আবার এদিকে সেন্সর বোর্ড আপত্তি জানাইছে। সেন্সর বোর্ডের একটা নিয়ম আছে যে তাদের অনুমতি ছাড়া প্রদর্শনের যোগ্য লিখে দিবেন ওনারা সার্টিফিকেট টিজার ট্রেইলারের জন্য। এই টিজার ট্রেইলারের জন্য লিখে দেন, এটা সিস্টেম। তারপরে আপনি সিনেমা হলে চালাইতে পারবেন। এখন তুফানের টিজার চালাই দিছে গুলশান নামে নারায়ণগঞ্জে একটি সিনেমা হলে। এটা প্রডিউসাররাও জানে না, ডাইরেক্টররাও জানে না, ওনারা চালাই দিছেন। বুঝেনি তো, অনলাইনে পাইছে, পেন ড্রাইভে নিচে মেশিনে ঢুকাইছে, চালাই দিছে, পাবলিকে দেখাই দিছে। কিন্তু এত সিনেমা হলের মধ্যে একটি সিনেমা হলে একটি শোতে ওরা চালাইছিল পাবলিকলি, এই খবরটা সেন্সর বোর্ডে চলে আসলো। কি ভয়াবহ ব্যাপার! তার মানে পিছনে কেউ লেগে আছে, লেগে গেছে, তাদের হজম হচ্ছে না। দুই একজন বুঝছেন, যাদের ইচ্ছা ছিল ঈদ করার, তাদেরও মনের মধ্যে খায়েশ ছিল যে আমরা ঈদ করব, কিন্তু তারা ঈদ করতে পারে নাই, কারণ তারা ফেঁসে আছে। একটা ছবি যখন দেখবেন ফেঁসে যায়, এর পিছনে অনেক কারণ থাকে। আর একটা ছবি যখন দেখবেন সব বাধা অতিক্রম করে সেন্সর বোর্ডে চলে যায়, তখন বুঝে নিবেন ওই পরিচালকের নিয়ত আমান বরকত, ওইটা তার নিয়তই ছিল প্রডিউসারের টাকাটা কাজে লাগায়া সেন্সর বোর্ডে ছবিটা পৌঁছে দেওয়া। আর যাদের দেখবেন ওই যে ছবি আরম্ভ করার পর সেন্সর বোর্ডে যাচ্ছে না, কাজ হচ্ছে না, এরকম যখন বুঝবেন, তখনই বুঝে নিবেন এর মধ্যে ঘাপলা আছে। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় দেখি না আমরা, কতগুলো বিল্ডিং দাঁড়ায় থাকে, দেখা গেছে যে 5 বছর আগে যেমন দেখে গেছি এখনো তেমন। তার মানে এটা সিক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এই বিল্ডিংকে সুস্থ করা টাইম লাগবে। এরকম সিক ছবিও হয়, বুঝছেন, অনেক সময়, যেগুলা একটা টাইমে ফেসে যায় বিভিন্ন কারণে। আর যারা সেন্সর পর্যন্ত পৌঁছাইতে পারে, পাবলিক পর্যন্ত পৌঁছাইতে পারে, ওইসব ডাইরেক্টরদের নিয়ত থাকে ভালো, আর নিয়ত আমানিত বরকত। ওই নিয়ত অনুযায়ী কাজটা হয়ে যায়। মারিং কাটিং, টাকা পয়সা হচ্ছেন, এইসব ধান্দা যাদের থাকে সিনেমা জগতে, তারা কোনোদিন কিছু করতে পারে না। সাময়িক নাম টাম কামায়, কিন্তু কিচ্ছু করতে পারে না। মনে করেন যে টিকা থাকা তো দূরের কথা, দেখবেন যে 6 মাস পর খুঁজে পাবেন না।
6 মাস পর খুঁজে পাবেন না। তুফান একটা ভালো ছবি বানায় ফেলছে, সে মাথার মধ্যে যে থিমটা নিছে এটা সে লুকায় নেই, ছবি আরম্ভ করার আগেই বইলা দিছে যে ভাই আমি ওই যে আপনার পুষ্পা টিম নিয়ে কাজ করতে চাই, পুষ্পার মতো ছবি বানাইতে চাই, কেজিএফ এর টিম নিয়ে কাজ করতে চাই, বা তাদের মতো কাজ করতে চাই, আমি ওই স্ট্যান্ডার্ডের কাজ করতে চাই। এই স্বপ্নটা সে দেখছে এবং আমরা তাই পাইছি, কোনো কিছু লুকাই নাই। এটাকে নকল বলা যাবে না, কারণ ও তো নকল ছবি বানাবে না, ও কিছু গ্যাংস্টারের লাইফ স্টোরি নিয়ে ছবি বানাচ্ছে। এবং এই ছবি যে সুপার ডুপার হিট হবে এটা কিন্তু হলালারা বুঝে ফেলছে। হলালারা অলরেডি যোগাযোগ শুরু করছে, আমরা যারা পুরনো লোক আছি আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে, কোথায় ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে ছবিটা পাইতে পারি, এইসব আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। ঈদের তো আর বেশি দিন নাই, আর এই টিজার দেখার পরে তো মাথা খারাপ হয়ে যায়। টিজার তো না, টিজ। হ্যাঁ, সেন্সর বোর্ড বলছে টিজারের কথা আর ট্রেলারের কথা, তাদের অনুমতি লাগবে। কিন্তু রায়হান রাফির এটা তো টিজ ছিল, টিজারও ছিল না, ট্রেলারও ছিল না, টিজ। টিজ মানে ওই যে রায়হান রাফি একটা ব্যাখ্যা দিচ্ছে, উত্তক্ত করা, কাউকে খোঁচানো, ওই যে ইফ টিজিং এর মতো ব্যাপারটা আমাদেরকে গরম করছে, উত্তক্ত করছে এটা দিয়া। দেখি না এর পরে কি আসে। সে তো বলছে আরো কিছু রহস্য রাইখা দিছে, সত্যি কিছু রহস্য আছে, তার মুখ থেকে আগে আসুক, তারপর আমরা আলোচনা করব। তবে হুটহাট কিছু চাই না, যা চাই 24 ক্যারেট গোল্ড চাই রায়হান রাফির কাছে। সবাই সবার জন্য দোয়া করবেন। তুফানের সঙ্গে আছি এই মুহূর্তে, ঈদ পর্যন্ত ঈদের তুফান চাই, শাকিব খানের একটি ছবি চাই তুফান, শাকিব খানের 2টি ছবি চাই না। আমার এই শেষ কথা আপনারা বুঝা নিয়েন। আল্লাহ হাফেজ।